নুডলস এমন একটা খাবার যেটা সবারই ঘরে কম বেশি থাকে আর সবাই মোটামুটি খেতে কিন্তু খুব পছন্দ করে। আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। আজকে কিন্তু আমি নুডলস রান্না করেছি, তাও আবার লাঞ্চ টাইমে। কেন লাঞ্চ টাইমে বানিয়েছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। রান্নাটা খুব সিম্পল ভাবে করেছি, কিন্তু খেতে দারুণ মজার হয়েছিল। আর এই যে দেখেন ডিমের মধ্যে কিন্তু এক্সপায়ার ডেটটাও দেওয়া আছে। নুডলস রান্না করার জন্য আমি এখানে টমেটো, গাজর, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো নিয়েছি, আর এগুলো ভালোভাবে ধুয়ে আমি কেটে নিচ্ছি। নুডলস অনেকভাবে রান্না করা যায়, এক একজন এক একভাবে রান্না করে, আর আমি আজকে কিভাবে রান্না করছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আপনারা কি কেউ এভাবে রান্না করেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। এখানে চাইলে কিন্তু আপনি আপনার পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। আমি বেশি কিছু অ্যাড করবো না, শুধু গাজর আর টমেটো অ্যাড করেছি। দেখেছেন আপনারা আমি কত ফাস্ট কাজ করতে পারি। আসলে ফাস্ট নয়, স্পিড বাড়িয়ে দিয়েছি, তার জন্য দেখতে লাগছে এমন যে আমি অনেক দ্রুত কাজ করতে পারি। আচ্ছা যাই, বলেছিলাম না যে আমি লাঞ্চ টাইমে নুডলস রান্না করে খাচ্ছি, তার একটা কারণ হলো আমি বাসায় একা ছিলাম। আসলে আমরা মেয়েরা যখন বাসায় একা থাকি নিজের জন্য কিন্তু কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না। তো ভাবলাম ক্ষুধা লেগেছে, শর্ট টাইমে কি রান্না করে খাওয়া যায়, তার জন্য চিন্তা ভাবনা না করে এই নুডলস রান্না করে খেয়ে নিলাম। আচ্ছা, আমার মতো ফাঁকিবাজার কে কে আছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এখন নুডলসটা রান্না করে নেবো, আর চুলায় একটা প্যানও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি চুলাটা অন করে নিলাম। প্যান গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে একটা ডিম ভেজে নেব, আর ডিমটাকে আমি স্ক্রাম্বল করে ভেজে নেব। এখানে আমি সামান্য পরিমাণ লবণও দিয়ে দিয়েছি। এরপর আমি ডিমটাকে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু অন্য প্যানেও ডিম ভেজে উপর দিয়ে দিতে পারেন। আমি একটা প্যানের মাঝে রান্না করব, তার জন্য আমি এই প্যানের মধ্যেই ডিমটাকে ভেজে এখন ডিমটাকে উঠিয়ে নিলাম। এই প্যানের মাঝে আবার সামান্য একটু তেল দিয়ে দেবো। এরপর ওই যে আমি রসুনগুলো কুচি করে রেখেছিলাম, এবার রসুনগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। নুডলস রান্নার ক্ষেত্রে অনেকে কিন্তু অনেক ধরনের সস ইউজ করে থাকে, আমি কোনো ধরনের এক্সট্রা সস ইউজ করব না। আমি ঘরোয়া উপকরণগুলো দিয়েই কিন্তু আমি রান্না করার ট্রাই করছি। রসুনগুলো ব্রাউন কালার হয়ে গেছে, আর আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এরপর এখানে আমি হালকা একটু লবণ দিয়েছি আর মরিচের গুঁড়ো দিয়েছি। বাকি অন্য কোনো মশলা আমি এখানে ইউজ করিনি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখা যাবে টমেটোগুলো গলে গলে এসেছে। এরপর আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। এরপর কিছুক্ষণ নেড়েচেড়ে নেব পেঁয়াজ কুচি আর টমেটোগুলোকে। এরপর এখানে আমি অ্যাড করব কুচি করে রাখা গাজর। 1 মিনিটের মতো গাজর, টমেটো, পেঁয়াজগুলোকে আবার একটু মিশিয়ে নেব। এরপর আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা আমি দিয়েছিলাম একটি নুডলসের জন্য 1.5 কাপের মতো পানি। নর্মাল টেম্পারেচারে থাকা পানি আমি এখানে দিয়েছিলাম। আর এই যে সেই প্যাকেট নুডলসের প্যাকেট, ভেতরে যে মশলাগুলো ছিল সেগুলো আমি বের করে নিচ্ছি, আর নুডলসটাকে একটু ভেঙে আমি এখন এখানে দিয়ে দিলাম। মিডিয়াম হিটে 5 মিনিটের মতো রান্না করলে কিন্তু নুডলসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিব ওই যে প্যাকেটে যে মশলাগুলো, সবগুলো মশলাই আমি এখানে দিয়ে দিব। এই যে প্যাকেটটা আছে এই প্যাকেটে কিন্তু এক পাশে সল্ট আর এক পাশে চিলি ফ্লেক্স আছে, আর আমি এখানে কিন্তু সল্ট সম্পূর্ণ দিব না, কারণ তাহলে অনেক বেশি সল্টের পরিমাণটা হয়ে যাবে। আমি অল্প পরিমাণে দিয়েছিলাম। এইভাবে নুডলস রান্নার প্রসেসিংটা এতটাই কম সময় লাগে যে আপনি 15 মিনিটের মধ্যে সম্পূর্ণ কাজই শেষ করে ফেলতে পারবেন। সবকিছু দেওয়া হয়ে গেলে এবার একটু নেড়ে চেড়ে এরপর আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট লাগবে না, এর থেকে আমার কম সময়ই লেগেছিল। অনেকে কিন্তু আলাদাভাবে নুডলসটাকে সেদ্ধ করে ছেঁকে তারপরে রান্না করে, আসলে এত ঝামেলা আমার করার মতো সময় ছিল না। এরপর আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নিলাম, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ওই যে ভেজে রেখেছিলাম ডিমগুলো, সেই ডিমগুলো উপর থেকে দিয়ে একটু নেড়ে চেড়ে এবার নামিয়ে নিব। আমি খুব শর্টকাটে রান্নাটা করেছিলাম, আর এইভাবে আমি বেশিরভাগ সময় রান্না করি, আর খেতেও কিন্তু অনেক মজা হয়ে থাকে। আপনাদের কাছে আজকের আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, আর অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখেছেন।